রোজ রোজ ফুলকপির একঘেয়েমি তরকারি খেতে খেতে মুখের স্বাদটা একেবারেই চলে গেছে। তাহলে এক্ষুনি দেখে নিন ফুলকপির একটা ইউনিক রেসিপি। আজ আমি বানাচ্ছি ফুলকপি ডিমের কোরমা। তো এর জন্য শুরুতেই গরম পানি করেছিলাম, ওটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে টুকরো করে রাখা ফুলকপি দিলাম আর একটুখানি লবণ। ফুলকপিগুলোকে অবশ্যই মিডিয়াম টুকরো করে রেখেছি, অনেক বেশি ছোট করলে রান্না করতে করতে এটা একেবারে গলে যাবে। আর এখানে গরম পানিতে ভেজানোর একটাই কারণ, এর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে ওটা চলে যাবে, এছাড়াও কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। আর এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আগে থেকে আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা তাড়াতাড়ি হওয়ার একটা টেকনিক আছে, এর ভেতরে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি ফুলকপির পানিগুলো ঝরিয়ে রাখছি সাইডে। এখন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা বানানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। এখন পানি ঝরালো ফুলকপিগুলোকে ভেজে নিব। আরেকটা কথা, এখানে ভাজার সময় আমি কোনো ধরনের লবণ আর অ্যাড করব না, এতে করে যখন আমি পরবর্তীতে এটা রান্না করব লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এখন এই ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর অনেক বেশি ভাজার দরকার নেই। হালকা একটু ব্রাউন ভাব আসলে এটাকে তুলে নিব। এক এক করে সবগুলোই এভাবে ভেজে নিব। কড়াইয়ে যে তেল দিয়েছি ওটাতে আমার পুরো ফুলকপি একবারে ভাজা যায়নি, তাই আমি 2বার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা ফুলকপি পুরোটাই নিয়েছি, কারণ একটু সাইজে বড় ছিল, এর জন্য পুরোটাই লেগেছে আমার। তো এগুলোকে ভেজে নিয়ে এবার ডিমটাকে হালকা ভেজে নিচ্ছি। তো সবকিছু এভাবে ভাজা শেষ হয়ে যাওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছি, কারণ তেলটা না হলে পুড়ে যাবে। এরপর আমি যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এক এক করে সেই পেঁয়াজ বেরেস্তা প্রায় অর্ধেকের বেশিটাই দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ফাঁকিবাজি করেছি, আসলে আমার বাসায় একটু রোস্টের মশলা ছিল, তো ওটাই দিয়ে দিয়েছি। আমি কোরমার জন্য আলাদা কোনো মশলাই এখানে করিনি। আর তারপরে টক দই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এরপর দিব আদা বাটা, রসুন বাটা। আর কোরমা টাইপ রান্নাগুলোতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যদিও এটা বেটে দিলে আরো ভালো হতো। তো তারপরে সামান্য লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি, একটু ভালো কালার আসবে এজন্য। এখন সব মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে পানি দিয়ে। আর এখন মনে হচ্ছে যেন আমি রোস্ট রান্না করছি, এটার স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল। আসলে রোস্ট আর কোরমা কিন্তু অনেকটা প্রায় সেমই হয়। তারপরে এই ভেজে রাখা সেই ফুলকপি আর ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন সবগুলোকে আলতোভাবে এভাবে মিশিয়ে নিব মশলার সঙ্গে। অনেক বেশি নাড়াচাড়া করলে তখন কিন্তু ফুলকপিগুলো একেবারেই ভেঙে যাবে। তো সব একটু কষানো হলে পানি দিয়ে দিব। আর ফুলকপিগুলো আমার অল্প করে ভাজা ছিল, যে জন্য এখন পানির পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে, না হলে ফুলকপির গোড়ার দিকের অংশগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, তখন খেতেও বেশি একটা মজা হবে না। তো সবকিছু মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর রান্নাটা যখন হয়ে যাবে নামানোর আগে ওপর থেকে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব, এতে করে দারুণ একটা স্মেল আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।